নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো ফাইনালি দিল্লি রেজাল্ট আমার আপনার সকলের চোখের সামনে। এখনো পর্যন্ত আপডেট যেটা লাস্ট সন্ধে 6টার কথা বলছি, 70টি আসনের মধ্যে 48টা বিজেপি, 22টা আম আদমি পার্টি আপ, আর একটিও পায়নি কিন্তু কংগ্রেস। বেচারা বললাম একটাই কারণে, কয়েকদিন আগে এই দলেরই কোনো একজন বলেছিলেন আমাদের দেশের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে, রাষ্ট্রপতিকে, বেচারি লেডি। তো আজকে একটিও ভোট পায়নি, জিরো। বহুদিন ধরেই চেষ্টা করছে এই দলটি, বাট রেজাল্ট এরকমই আসছে, তার জন্য এই ওয়ার্ডটা ইউজ করলাম। তো ফাইনালি দিল্লির এক্স চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লাথি মেরে তাড়িয়ে দিল দিল্লির জনগণ। সরি, লাথি শব্দটা ইউজ করলাম, শুনতে খারাপ লাগছে, বাট এটাই বাস্তব। আর এই কথাটা অরবিন্দ কেজরিওয়ালই বহুবার বলেছে। এরকম বলেছে, কি বলেছে অরবিন্দ কেজরিওয়াল? আপনারা যদি না শুনে থাকেন, অতীতে অরবিন্দ কেজরিওয়াল একাধিকবার দিল্লির একাধিক মিডিয়ার সামনে বলেছিলেন, मैंने अपने से 2 बार सीएम का कुर्सी, दिल्ली का सीएम का कुर्सी को लात मार दिया। এই কথাটা বলেছেন। তো অহং মানুষের পতনের কারণ। আজকে সেই কথাটাই কিন্তু সত্যি হয়ে গেল। দিল্লির জনগণ লাথি মেরে তাড়িয়ে দিল কিন্তু কেজরিওয়ালকে। বাট একজনের কথা অবশ্যই বলতে হবে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া যিনি প্রধান মিস্টার প্রদীপ গুপ্তা। দিল্লি ইলেকশন রেজাল্ট তো আজকে বেরিয়েছে, বাট অক্ষরে অক্ষরে দুদিন আগে যে প্রেডিকশনটা দিয়েছিল, আমরা সকলেই তাকিয়েছিলাম অ্যাক্সিস মাই ইন্ডিয়ার প্রেডিকশনের দিকে, যে কি আপডেট আছে, এবং দুদিন ধরে তার প্রেডিকশনস ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া, আমরা দেখেছি। তো দেখুন, আপনাদেরকে আমি ফার্স্ট দেখাই কেমন ভাবে অক্ষরে অক্ষরে মিলল অ্যাক্সিস মাই ইন্ডিয়া অর্থাৎ প্রদীপ গুপ্তার সেই প্রেডিকশনস। দেখুন, এটা আজকের আপডেট, 22টা 48টা 70টা কমপ্লিট। আপনারা সারপ্রাইজ হবেন, অবাক হবেন যে প্রদীপ গুপ্তার যে প্রেডিকশন ছিল, অর্থাৎ অ্যাক্সিস মাই ইন্ডিয়া যে প্রেডিকশন ছিল, ইভেন ভোট শেয়ারের পরিমাণটাও অলমোস্ট মিলিয়ে দিয়েছে কিন্তু এনাদের সমীক্ষা। কি আপডেট আছে দর্শক বন্ধুরা, আপনারা অন স্ক্রিন দেখুন, দেখতে পাচ্ছেন ডেইলি এক্সিট পোল অ্যাক্সিস মাই ইন্ডিয়ার। এনাদের প্রেডিকশন ছিল যে বিজেপি সিট পাবে, সিট শেয়ারিং দেখতে পাচ্ছেন 45 থেকে 55টি। দেখুন, রাজনীতির ক্ষেত্রে ফিক্স সিট কখনো বলা যায় না, যত বড় সমীক্ষকই হোক না কেন, ফিক্স সিট কখনো বলা যেতে পারে না। ব্র্যাকেট একটা কাজ করে। তো এনার ব্র্যাকেটটা দেখুন, 45 থেকে 55 দিয়েছিল বিজেপির ক্ষেত্রে, লেগে গেছে 48। ভোট শেয়ারের পরিমাণ বিজেপির ক্ষেত্রে বলেছিল 48%, রাইট? আমার কাছে আপডেট যেটা এসেছে 48.12% ভোট শেয়ারের পরিমাণ। 48 বলেছে, 48.12%। ক্যান ইউ ইমাজিন? চিন্তা করুন। নেক্সট অনস্ক্রিন দেখুন, আম আদমি পার্টি যাকে ঝেড়ে দিয়েছে দিল্লির জনতা, 15 থেকে 25 ব্র্যাকেট দিয়েছিল, সেখানে আম আদমি পার্টি কত পেয়েছে? আজকে রেজাল্টে আপনারা দেখতে পেয়েছেন 22টা পেয়েছে। দিল্লি মোট 22টা আসন পেয়েছে, মিলে গেছে। ভোট শেয়ারের পরিমাণ আম আদমি পার্টির ক্ষেত্রে প্রেডিকশন বলেছিল 42%, আপনারা দেখুন অলমোস্ট দেখতে পাচ্ছেন 42%-এর কাছাকাছি আছে কিন্তু ভোট শেয়ারের পরিমাণ। আর কংগ্রেসের ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন 0 থেকে 1টি মাত্র সিট বলেছিলেন, তো একটিও সিট পায়নি কংগ্রেস। আর আদার্স 0 থেকে 1, তো আজকে আলটিমেটলি রেজাল্ট নীল আদার্সের ক্ষেত্রে।
তো এই হলো প্রদীপ গুপ্তার অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সেই প্রেডিকশন। বুঝতেই পারছেন কতটা নিখুঁতভাবে তিনি এই প্রেডিকশন করেছিলেন। তাই তো আমরা সকলেই তাকিয়েছিলাম যে দিল্লির ভোটের ফলাফল নিয়ে প্রদীপ গুপ্তা অ্যাক্সিস মাই ইন্ডিয়া প্রেডিকশনস কখন আসবে, আর যখনই এসেছে তখনই মুহূর্তের মধ্যে কিন্তু ভাইরাল হচ্ছিল সেই ভিডিও আমরা দেখেছি। কেন বিশ্বাস করে প্রদীপ গুপ্তাকে, অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষাকে কেন এতটা বিশ্বাস করে? ট্র্যাক রেকর্ড বলছে লাস্ট 12 ইয়ার্সের কথা যদি বলি, লাস্ট 12 বছরের কথা, প্রদীপ গুপ্তা এখনো পর্যন্ত অর্থাৎ অ্যাক্সিস মাই ইন্ডিয়া 69খানা নির্বাচনে সমীক্ষা করেছে। ট্র্যাক রেকর্ড হলো 63খানা মিলে গেছে, 6খানা 5টা মেলেনি, আর একটার ক্ষেত্রে না ইধার না উধার, জেতাও বলা যায় না, হারাও বলা যায় না। আর আজকেরটা যদি ধরে না তাহলে একটা করে বেড়ে যাচ্ছে, অর্থাৎ 70টা প্রেডিকশন করলেন এখনো পর্যন্ত, তার মধ্যে 64টা পজিটিভ রেজাল্ট পুরো মিলেছে, 5টি মেলেনি আর একটি না ইধার না উধার। তো দর্শক বন্ধুরা, এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করাটা দরকার ছিল। আর কেজরিওয়ালের পতন তো অনিবার্য ছিল, কারণ আবারও বলছি তার অহং কিন্তু চরমে পৌঁছেছিল। আপনারা বিশ্বাস করবেন না, লাস্ট 5 বছরের কথা যদি বলি, 22-25 সালের কথা বলছি, 20 থেকে 2025, কেজরিওয়ালকে দিল্লির জনগণ রাস্তায় মানে পথে দেখতে পায়নি, কখনো পথে দেখতে পায়নি। যেই কেজরিওয়াল যখন রাজনীতিতে এসেছিল বলেছিলেন আম আদমি আম পার্টি, অর্থাৎ তিনি একজন আম আদমি থাকবেন, তা পার্টিও একটি আম পার্টি, আম আদমির জন্য সেই পার্টি থাকবে। কিন্তু দিল্লি মানুষ এখন বলছে এই কেজরিওয়াল সেই কেজরিওয়াল নয়। দিল্লি মানুষ বলছে দর্শক বন্ধুরা, যেই মানুষটি একসময় বলেছিলেন কখনো মাকানে থাকবে না, রাজপ্রাসাদে থাকবে না, মাকানে থাকবে না, সেই মানুষটি আজকে একটি ভিলা বানিয়েছে যার নাম সিস ভিলা, ইফ আই নট রং, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। যেই ভিলাতে শুধু পর্দার পিছনে পর্দা লাগাতে, পর্দার খরচা শুনলে আপনারা আটকে উঠবেন, 6 কোটি টাকা, 6 কোটি টাকা খরচা করেছে পর্দার পিছনে। তাহলে এই মানুষটি কোথায় রইল আর আম আদমি মানুষের মতো? ফল আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টে। তো যদি এই ফলাফল নিয়ে যদি আপনাদের কিছু বলবার থাকে, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে জানান। আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার।